আচ্ছা, একটা ভিডিও করছি, বেশি বড় না, 4-5 মিনিটের একটা ভিডিও করব, কিন্তু মজার ভিডিও। বেসিক্যালি একটা রিয়েলিটি চেক বলতে পারেন। তো আমি কিছু নিজের জিনিস অর্গানাইজ করছিলাম, করতে করতে এই ইউটিউবের ব্যাপারে ভাবছিলাম। মানে এই এখন ইউটিউবে যেসব হচ্ছে আর কি, যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটু ভাবছিলাম। আর ভাবতে ভাবতে একটা কনক্লুশনে এসে পৌঁছলাম। কনক্লুশনটা হচ্ছে, এই জোনটাতে, মানে এই কন্ট্রোভার্সি জোনটাতে সব থেকে বেশি ইররিলেভেন্ট যদি কেউ হয়ে থাকে, তারা হচ্ছে ভিউয়ার্সদের অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্স আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কাছে বা ব্লগার্সদের কাছে, সেটা সত্যি কি বলবো, কোয়েশ্চেনেবল। কারণ আজকে একজন ভিউয়ার্স আছে, কালকে আরেকজন চলে আসবে, রিপ্লেসেবল অলসো। তো কেন বলছি এই ঘটনাটা, এই যে 5 সোল সিস্টার্স যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে 5 জন ছিল। তো তো এখন আপনারা ময়দানে কাকে দেখতে পাচ্ছেন, কাদের দেখতে পাচ্ছেন? শুধু ওই ব্লগার, আর তার অপোজিটে দাঁড়িয়ে রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঠিক আছে, এই যে বাকি 3 জন ভিউয়ার ছিল, তারা কোথায়? তারা আজকের দিনে কোথায়? তারা কিছুদিন, লাইক মান্থ, ঠিক আছে, খুব ভাইরাল ছিল, খুব ভাইরাল, সবাই কথা বলছে এই গোল্ডি দিদি, পায়েল 1, পায়েল 2। হ্যাঁ, তা আমি নাম নিয়েই বলছি, কারণ আমাকে তো চেনেই না লোকজন। তো আমার কোনো ভয় নেই, আর এমনিও আমার কোনো ভয় নেই, ঠিক আছে। তো যাই হোক, তো দ্য পয়েন্ট ইজ যে এই যে 3 জন, এরা 3 জন কোথায়? সব থেকে বেশি ভাই যদি কারোর কেটে থাকে, তাহলে হচ্ছে ওই কাস্টমারটা। সে টাকা দিয়ে এই ব্লগারের থেকে জিনিসপত্রও নিয়েছে, এবং নিয়েছে কেন? দ্য হিডেন রিজন ইজ যে সে চেয়েছিল যদি তার সান্নিধ্যে এসে যদি একটু ভাইরাল হওয়া যায় আর কি, যদি একটু ভিউজ পাওয়া যায়। কি হলো? কি হলো, 2-3 দিন লোকজন কথাবার্তা বললো, তারপরে ওকে কে মনে রেখেছে? পায়েল 2কে কে মনে রেখেছে? জাস্ট যেরকমভাবে ধোঁয়া উড়ে যায় ওরকমভাবে উড়ে গেছে। আর রাহি বাত ওই 2 জন যে গোল্ডি আর পায়েল 1, আই আই রিয়েলি কোয়েশ্চেন, যে এরা 2জন তো একটু হলেও ঠিকঠাক ফ্যামিলির লোকজন, ঠিক আছে, এরা 2জন তো একটু হলেও ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করে। আমরা যেটাকে বলি আর কি ভালো ব্যাকগ্রাউন্ড, আর কি ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটাকে বলি, ঠিক আছে। আমি একদমই এটা বলছি না যে তারা পার্সোনালি কীরকম, তাদের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পুরো ইউটিউব জানে, ওটা বিশ্লেষণ করার আমার কোনো ইচ্ছে নেই। আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড ভালো বলতে আমরা কি বুঝি, যে মোটামুটি সবাই ওয়েল এডুকেটেড, একটা সোবার ফ্যামিলি, ঠিক আছে। তারপরে হচ্ছে মোটামুটি ঠিকঠাক চাকরি বাকরি করে লোকজন, চাকরি বাকরি না করলেও ব্যবসা বাণিজ্য করে, এবং ব্যবসা বাণিজ্য না করলেও তারা এমন কিছু করে যেটা হচ্ছে যে লিগ্যাল, অথরাইজড, ঠিক আছে। তো সেরকমই ফ্যামিলি থেকে তারা বিলং করে। তারা হঠাৎ, তাদের কী চুলকেছিল আমি জানি না, তারা এমন 2জনের পাল্লায় পড়লো, ঠিক আছে। হ্যাঁ, ভাইরাল হয়েছে, 2-3 সপ্তাহের জন্য ভাইরাল হয়েছে, খুব ভাইরাল, খুব ভাইরাল, এত ভাইরাল হয়ে গেছে, তারা তাদের সারা জীবনের ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। এবং তাতে কি লাভটা হলো? ওই 2-3 সপ্তাহ ভাইরাল হওয়ার পরে কি হলো? তাদের পুরো পুরো জীবনের কাচ্ছা চিট্টা পুরো সামনে চলে আসলো লোকজনের। তাদের পার্সোনাল লাইফে তারা ভালো আছে কি ভালো নেই, হ্যাঁ, সরি, তাদের হাজব্যান্ডের সাথে তাদের কীরকম রিলেশনশিপ, তাদের কী কী বিষয়ে এডিকশন আছে, সব সামনে চলে আসলো। সরি। কিন্তু তারপরে কি হলো? আলটিমেটলি তো ওই 2-3 সপ্তাহ কথাবার্তা হয়েছে, তারপরে আজকের দিনে ফিল্ডে কারা আছে?
ওই ব্লগার আর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং তারাই থাকবে, আগামী দিনেও তারাই থাকবে। একটু কাশি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে হুড়োহুড়ি মারামারি কমেন্ট বক্সে প্রোটেস্ট করে, হ্যাঁ, নিজেদের টাইম ওয়েস্ট করে, নিজেদের এনার্জি ওয়েস্ট করে, নিজেদের ব্লাড প্রেশার বাড়িয়ে, ব্লাড সুগার লেভেল লো করে কোনো লাভ নেই। এটা সার, ঠিক আছে, যে এই জোনটাতে ভিউয়ার্সরা হচ্ছে সব থেকে বেশি ইরেলিভেন্ট। আজকে একজন ভিউয়ার্স খুব রেলিভেন্ট হলো, খুব খুব মানে কি বলবো, সে খুব চর্চায় আছে, খুব চর্চায়, তাকে নিয়ে সবাই কথা টথা বলছে, 2 দিন পরে সে নেই, খাওয়া। আর বেসিক্যালি যার জন্য সে চর্চায় আছে 2 দিন পরে সেও তাকে চিনবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই জায়গায় খুব ভালো মাখন লাগায় যে তোমাদের ছাড়া তো আমাদের চ্যানেলই না, হ্যাঁ, আমরা ভিউয়ার্সদের জন্যেই আমরা ভিডিওস বানাই, এই সেই। বাট বিলিভ মি, নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউ। সো ফ্রি টাইমে দেখো, নিজেদের কাজবাজ কম্প্রোমাইজ করে না, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ দেখো, কিন্তু কারো হয়ে কথাবার্তা বলার আগে 2-3বার ভাবো, কারণ আলটিমেটলি ইউ গাইজ উইল বি ইররিলেভেন্ট থ্রু আউট দ্য লাইফ।